দক্ষিণ কলকাতার সন্তোষপুর লেক চেনেন না আশা করি, এরকম লোক নেই সারা কলকাতায় বা পশ্চিমবঙ্গে। এই কারণে বিখ্যাত, এখানে বড় দুটো তিনটে পুজো হয়, এই জন্যই সবাই চেনে, প্রসিদ্ধ জায়গা। তো সন্তোষপুর লেক থেকে পায়ে হেঁটে 3-3.5 মিনিট ডিস্টেন্সে, আর বয়স্ক মানুষ হলে 4 মিনিট লাগবে, এরমই দূরত্বে আজকে একটা ভিডিও করতে আমরা যাব। তো যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে যাব সেই প্রপার্টিটা হচ্ছে 3টে ফ্লোর বিক্রি হবে। কেউ যদি ইচ্ছা করে পুরো ইয়েটাই কিনতে পারবে, মানে এখানে কোনো ল্যান্ডলর্ডের ঝামেলা নেই। প্রমোটার দাদা টোটাল প্রপার্টিটা মানে জমিটা কিনে ওখানে বিল্ডিং তৈরি করেছে। বিল্ডিংটা সিসি থেকে, ট্যাক্স থেকে, মিউটেশন থেকে সব কিছু আছে, আর হয়েও যাবে। স্যাংশন প্রপার্টি, আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তো পুরো বাড়িটা মানে পুরো বিল্ডিংটা বাড়ি হিসেবেও কিনতে পারেন কেউ যদি চান। সেক্ষেত্রে টোটাল 9খানা বেডরুম হবে, আর 6খানা টয়লেট হবে, আর 3খানা রান্নাঘর হবে, 3টে ব্যালকনি হবে, আর যেটা হবে 2টো কার পার্কিং হবে। আর যদি মনে করেন আপনারা আলাদা আলাদা কিনবেন তাও কিনতে পারবেন, সেক্ষেত্রে প্রতিটা ফ্লোর হিসাবে হবে, আর 2টো পার্কিং আছে। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দেবেন। আর একটা কথা, আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়া হয় তার আগে একটা নাম্বার দেওয়া থাকে, আপনারা একটু খেয়াল করে যখন ফোন করবেন তখন নাম্বারগুলো আমাদের বলবেন। নাম্বারগুলো বললে আমাদের পক্ষেও বুঝতে সুবিধা হয়, যেহেতু প্রায় 290টা ভিডিও আমাদের ছাড়া রয়েছে। আপনার কাছে কোন ভিডিওটা যাবে সেটা তো আমরা বুঝতে পারি না, মানে আপনি কোন ভিডিওটা দেখছেন। তাই সব সময় খেয়াল করবেন ভিডিওর নাম্বারটা দেখে আমাদের ফোন করতে, তাতে আমাদের পক্ষে বুঝে উত্তর দিতে সুবিধা হয়। চলুন আমরা প্রপার্টিতে যাই, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখনকার মতন টাটা। গুড মর্নিং ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, যেটা বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, ফাঁকা জমি হতে পারে, যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো আজকে আমরা এমন একটা প্রপার্টির ভিডিও করতে এসেছি যেটা স্যাংশন প্রপার্টি, সিসি আছে, দারুণ লোকেশন, সন্তোষপুর লেকের একদম কাছে। 3টে ফ্লোর বিক্রি হবে, তার সঙ্গে 2টো পার্কিংও আছে। তো যেগুলো ফ্লোর বিক্রি হবে, গ্রাউন্ড ফ্লোর যেটার সাইজ আছে 946 স্কোয়ার ফিট, 3 BHK। ফার্স্ট ফ্লোর 1044 3 BHK, আর সেকেন্ড ফ্লোর মানে টপ ফ্লোর যেটা 1044, যেটা 3 BHK, আর তার সঙ্গে 2টো পার্কিং। তো আমরা বিল্ডিংটার ভিডিও করতে যখন এসেছি আমাদের খুব ভালো লাগলো। ফ্ল্যাটটি রেডি ফ্ল্যাট, সিসি হাতে চলে এসছে। আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না, তার সঙ্গে আমাদের প্রমোটার দাদার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ফ্ল্যাটের দাম, লোকেশান সব ডিটেলস বলা থাকবে, আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি ফ্ল্যাটটির ভিডিও দেখে আপনাদের পছন্দ হয়, আপনারা সরাসরি এই ভিডিওতে দেওয়া, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন, আমরা আপনাদের সাইট ভিজিট করিয়ে দেবো। সাইট ভিজিট করানোর জন্য কোনো চার্জের ব্যাপার নেই। আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি পছন্দ হয় তখন প্রমোটার দাদার সঙ্গে সরাসরি বসে দরদাম করে নেবেন, ওই ব্যাপারে আমরা কোনো রকম কথা বলবো না। আর যদি দরদাম ফাইনাল হয়ে যায় তখন রেজিস্ট্রির দিনে আমরা কিন্তু আমাদের যে ব্রোকারেজ ওটা 2% কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। তো চলুন আর কথা বাড়াবো না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিল্ডিংয়ের ছাদের উপর দাঁড়ানো, এখানে আশা করি বুঝতে পারছেন পুরোটা হিটপ্রুফ করে জলছাদ করে দেওয়া আছে। দেখতেই পাচ্ছেন একদম নতুন করে রং করা, বাউন্ডারি 4.5 ফুট হাইট করে বাউন্ডারি করা আছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, ছাদের উপরে যাতে বাঁশ বা লোহার রড আপনারা জামা কাপড় মেলার জন্য টানাতে পারেন, যাতে আপনাদের ফুটো করতে না হয় বা দড়ি দিয়ে বাঁধতে না হয়, এই জন্য প্রতিটা কর্নারে কিন্তু এরকম লোহার হুক লাগিয়ে দেওয়া, এটা কি বলে, লোহার যে গোল গোল রিং আছে, গোল রিং লাগিয়ে দেওয়া আছে সব কয়টা জায়গায় আমি কিন্তু দেখতে পাচ্ছি। তো অতএব এটাও কিন্তু একটা বড় সমস্যার কারণ হয়ে যায়, ফ্ল্যাটের উপর জামা কাপড় মেলার জায়গা থাকে না। এখানে প্রমোটার দাদা সবগুলো করে দিয়েছে। রং তো দেখতেই পাচ্ছেন। আর একটা জিনিস এবার দেখিয়ে দিই, এটা হচ্ছে উপরের যে জলের যে ট্যাঙ্কটা আছে, ওয়াটার রিজার্ভার ওভারের, এটা কিন্তু সম্পূর্ণ সিমেন্টের করা।
এবার সিমেন্টের করার সুবিধাটা কি, যাতে গরমকালে এখানে অনেক দেরিতে জল গরম হয়, মানে গরম হয় না বললেই চলে, যেহেতু ওভারের ট্যাঙ্ক প্লাস সিমেন্টের মোটা করে করা থাকে তাই দেরিতে গরম হয়। এবার আপনাদের একটু দেখিয়ে দেব পুরো ছাদটা ঘুরিয়ে। এটা হচ্ছে সামনের দিকে যে ডিজাইনটা, আমি নিচ থেকে যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে। আচ্ছা, এবার আপনাদের একটু আশপাশের পরিবেশটা দেখিয়ে দিই। আপনারা আমার আঙ্গুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অভিদীপ্তা, মানে বাইপাসের উপরে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক, যে ইয়েটা আছে আগাইউদ্দিন লেভেল ক্রসিংয়ের সামনে যে অম্বুজা আছে হাইল্যান্ড পার্ক, এটা হচ্ছে অম্বুজা। আর এবার আপনাদের একটু সামনের রাস্তাটা দেখিয়ে দিই, আশপাশের পরিবেশটা একটু দেখে নিন। ব্যাপক পরিবেশ, একদম চুপচাপ ছিমছাম পরিবেশ। এটা হচ্ছে বাড়ির পিছনে একটা রাস্তা আছে, আর এটা হচ্ছে বাড়ির ফ্রন্টের যে রাস্তা, এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা। বাড়ির সামনে একদম 12 ফুট রাস্তা। এখানে জলের কানেকশান করে দেওয়া আছে। ছাদের উপর যে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে আপনারা দেখুন, জল মানে অপর্যাপ্ত জল, প্রচুর জল এখানে আছে। আপনারা জল নিয়ে কোনো চিন্তা নেই। এখানে গার্ডেন রিচের জল, আপনারা কিন্তু ডাইরেক্ট এই জলই ঘরে অ্যাকোয়াগার্ড বসিয়ে নিলে খেতে পারবেন। তো আপনাদের দেখিয়ে দিলাম পুরো ছাদটাই। এবার চলুন আমরা নিচে যাব, আর প্রমোটার দাদার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। দাদা নমস্কার। দাদা নমস্কার। তো এই দাদাই আমাদের আজকের প্রপার্টিটার ভিডিও করার জন্য ডেকেছে। আপনারা চলুন, আপনাদের সঙ্গে দাদা সব ঘুরে ঘুরে সব দেখিয়ে দেবে। আচ্ছা, এটা হচ্ছে একদম উপরের যে ছাদের যে মেন গেটটা, এটা হচ্ছে ছাদের গেট, যেটা স্কোয়ার বার দিয়ে তৈরি, বেশ শক্তপোক্ত। আর যাতে জলটা ভিতরে না আসে এই জন্য ফাইবার শিট দিয়ে দাদা এখানে গার্ড করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো ফাইবার শিটের গার্ড, এক ফোঁটা জলও ভিতরে যাবে না। রাত্রিবেলা ছাদের উপর টাইম কাটাতে যাতে অসুবিধা না হয় এই জন্য কিন্তু এখানে একটা লাইটের ব্যবস্থাও দাদা করে দিয়েছেন। তো এদিকেও আর একটা লাইট আছে, মানে দু কোণায় দুখানা লাইট আছে। আর পুরো ছাদটা তো আপনাদের দেখিয়ে দিলাম। এর এটা হচ্ছে ছাদের ডিজাইনের জায়গাটা, সেটাও আপনাদের দেখালাম। বালা ছাদের উপর করানো আছে, সেটাও দেখিয়ে দিলাম। এবার চলুন আপনাদের নিচের দিকে নিয়ে যাব। এখানেও একটা লাইটের ব্যবস্থা দাদা করে দিয়েছেন। আপনারা এখানে চাইলে, অনেক ফ্ল্যাটে কী হয়, সবাই যদি মানে সবার মধ্যে সবার মিল থাকলে এখানে কেউ কেউ ঠাকুর বসায়, এই জন্য কিন্তু দাদা এই জায়গাটা মার্বেল দিয়ে, নিচটা মার্বেল দিয়ে বেশ সুন্দর করে রেখেছে। আপনারা চাইলে এখানে আপনাদের ফ্ল্যাটের যে ছোটোখাটো যেমন পুজো হয়, যেমন সরস্বতী পুজো করলেন বা এই টাইপের ছোটোখাটো পুজো কিন্তু করতে পারবেন। আচ্ছা, লোহার রেলিংটা যেটা দেখতে পাচ্ছি বেশ শক্তপোক্ত লোহার রেলিং। এখানে নিচ থেকে উপর অবধি পুরোটাই মার্বেল করা, প্লাস এখানে সুন্দর করে দেখুন গ্রানাইট দিয়ে ডিজাইন করা আছে। আপনাদের একটু এই লুকটাও দেখিয়ে দিই। এই যে সিঁড়ি দেখুন বেশ সুন্দর লাগছে, মানে উপরটা সাদা আর ঠিক নিচটা এখানে হচ্ছে কালো। দেখতেই পাচ্ছেন আশা করি সিঁড়িটা ব্যাপক লাগছে। এবার চলুন আপনাদের আজকে যে প্রপার্টির ভিডিওটা আমরা করব, এটা বর্তমানে আমি 3 তলায় আসলাম। আমরা ফ্ল্যাটে ঢুকছি। এটা হচ্ছে ফ্ল্যাটের মেন দরজা। ফেসিংটা আপনাদের ফেসিংটা দেখাই, ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে দরজা। দেখুন বেশ সুন্দর ডিজাইন করা দরজা এখানে রয়েছে। এখানে বডি লক আছে, গোদরেজের বডি লক লাগানো, হ্যাশবোর্ড লাগানো আছে। আর আই হোল তো দেখতেই পাচ্ছেন। আর ঠিক এটার পিছনটা এখানেও কিন্তু স্টিকারিং করা। আচ্ছা, এখানে ঢুকে যেটা দেখতে পাচ্ছি একটা বেশ বড়সড় ডাইনিং, তার সঙ্গে এখানে কিচেন, এখানে একটা বেডরুম। ফার্স্ট বেডরুমটা কিন্তু নর্থ ফেসিং বেডরুম, রান্নাঘর। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটাও নর্থ ফেসিং বেডরুম, যেটা ওইখানে ঠাকুর রাখতে পারবেন, ওটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিং। আর এইটা হচ্ছে সাউথ ফেসিং বেডরুম। আর এই যে ব্যালকনিটা আছে এটাও কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো সাউথ ফেসিং। এবার চলুন আপনাদের আরও ভালোভাবে বুঝিয়ে দিই। আমরা বর্তমানে আবার মেন দরজায় এসে দাঁড়ালাম। আপনাদের ডাইনিংয়ের সাইজটা একটু দেখাবো। আমি যেখানে দাঁড়িয়ে আছি ওখান থেকে 1 2 3 4 5, মানে এটা ও মাথা থেকে এ মাথা 10 ফুট চওড়া আছে। আর লম্বায় আছে 1 2 3 4, মানে এইটা আছে 16 ফুট, এই পর্যন্ত আছে 16 ফুট।
আর এই রান্নাঘরের এই পোর্শনটা আলাদা। এইটা 16 ফুট আছে, আর এইটুকুনি জায়গা যদি রান্নাঘর আলাদা ধরেন তাহলে এটা আছে 4 4 8 ফুট 9 ফুট, আর এটা আছে 2 2 4 আর একে 5 ফুট, 5 ফুট বাই 9 ফুট। এই পর্যন্ত যা হিসাব আসছে তাতে 5 ফুট বাই 9 ফুট এটা হচ্ছে রান্নার জায়গা। আর রান্নার জায়গাটা ফুল এখানে টাইলস করা আছে। এখানে গার্ডেন নিচের জল আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে একটা অ্যাকোয়াগার্ড বসাতে পারবেন, সেই অপশান আছে অ্যাকোয়াগার্ড বসানোর। জলগুলো সব জালনা করা, বক্স জালনা করা রয়েছে। এখানে দেখুন নিচে ব্ল্যাক স্টোন, তার উপর গ্রানাইট করা আছে। এখানে ওয়াশিং মেশিন বসাতে পারবেন, সেই পজিশন করা আছে। তার পয়েন্টও করে দেওয়া আছে, 20 অ্যাম্পিয়ারের সুইচ দেওয়া আছে। আচ্ছা, ডাইনিংটায় এখানে ফুট ল্যাম্প আছে, রাত্রিবেলা বেশ সুন্দর লাগবে। আর এখানে সিগমার বক্স দেওয়া রয়েছে, এমসিপি বক্স। এটা হচ্ছে ব্যালকনিটা। এবার চলুন আপনাদের ফার্স্ট যে বেডরুমটা, যেটা উত্তর দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি, সেই বেডরুমটার সাইজটা দেখাই। 4 4 8 আর এদিকে 2 10 ফুট। এটা লম্বায় আছে 10 ফুট আর চওড়ায় আছে 2 4 6 8 ফুট আর 10 ফুট। 10 ফুট বাই 10 ফুটের বেডরুম। বেডরুমে দেখুন ক্রস ভেন্টিলেশন আছে। 4 বাই 6-এর 3খানা মানে 2খানা ক্রস ভেন্টিলেশন জানলা রয়েছে, যেগুলো বক্স জানলা। এর মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্কোয়ার বারের শক্তপোক্ত গ্রিল দেওয়া রয়েছে। এখানে এসির লাইন করা আছে। ক্রস ভেন্টিলেশনটা আশা করি বুঝতে পারছেন। এই দিকটা পুরো খোলা, এই দিকটাও খোলা। এখানে একটা পার্সোনাল বাড়ি হচ্ছে, এটা 2 তলার বেশি হবে না। আচ্ছা, এই বেডরুমে আপনারা কিন্তু একটা কাপবোর্ড পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন কাপবোর্ড। এখানে হচ্ছে টয়লেটে যাওয়ার যে সুইচ, এটা হচ্ছে সুইচ। সমস্ত সুইচই কিন্তু মডিউলার সুইচ। আচ্ছা, এবার আমরা চলে আসলাম টয়লেটে। টয়লেটটার ব্যাপারটা বলি। টয়লেটের নিচে যে টাইলসটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু অ্যান্টি স্কিড টাইলস ব্যবহার করা হয়েছে। যেহেতু এটা অ্যাটাচ বাথ, এখানে লুবার লেগে গেছে, তাই এখানে দেননি, সব হ্যান্ড শাওয়ার দিয়েছে। আপনারা এতে স্নানও করতে পারবেন। এখানে কর্নার র্যাক পর্যন্ত লাগিয়ে দেওয়া আছে। আর এটা হচ্ছে বাথরুমের দরজা, তো আর বলার কিছু নেই। ফুল হাইট পর্যন্ত টাইলসও রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা ফার্স্ট বেডরুম দেখালাম, যেটা এসির কানেকশান আছে। আচ্ছা, এটা হচ্ছে দরজাটা। সমস্ত দরজাগুলি কিন্তু বোথ সাইড স্টিকারিং করা আছে, বুঝতে পারছেন। নিচে ডোর স্টপ আছে। এখান থেকে বেরিয়ে আমরা আবার ডাইনিং কাম কিচেনে চলে আসলাম। ডাইনিং কাম কিচেন থেকে আমরা চলে আসব সেকেন্ড যে বেডরুম আছে, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাইজটা আপনাদের দেখাই। আছে 10 ফুট, এদিকে এ মাথা থেকে ও মাথা আছে 10 ফুট, আর এদিকে আছে 2 4 6 8 10 ফুট 12 ফুট। 12 ফুট বাই 10 ফুটের বেডরুম। এই বেডরুমের সঙ্গেও কিন্তু আপনারা কাপবোর্ড পাচ্ছেন, আর এই বেডরুমেও কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। এদিকে আছে 4 বাই 4 6 বাই 4 আর এদিকে আছে 4 বাই 4-এর জানলা। এবার চলে আসেন, এখান থেকে আমরা চলে আসবো। এটা টপ ফ্লোর আপনাদের যেহেতু দেখাচ্ছি, আপনাদের সিলিংটাও একটু দেখিয়ে দিই। এখান থেকে আমরা চলে আসলাম। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আর থার্ড বেডরুমের মাঝের যে টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সাইজটা একটু দেখে নেবেন। আরেকটা কথা বলে নিই, সেকেন্ড বেডরুমের এই যে কর্নারটা, এটা কিন্তু আপনার ঈশান কোণ, যেটাকে বাংলায় বলে ঈশান কোণ। আপনারা চাইলে কিন্তু এখানে ঠাকুর বসাতে পারবেন, ওটা হচ্ছে ঈশান কোণ আছে। আচ্ছা, এবার আমরা, এটা হচ্ছে সেকেন্ড যে টয়লেট, কমন টয়লেট। দেখুন ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস বসানো রয়েছে। ওখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এক্সস্ট ফ্যান চাইলে বসাতে পারবেন, সে অপশান কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে একটা বেসিন আছে, এখানে মিক্সচার করা রয়েছে, দেওয়া রয়েছে। আর এখানে শাওয়ারটা, এখানে কর্নার র্যাক আছে। এবার এখান থেকে আমরা চলে আসবো সেকেন্ড 3 নম্বর যে বেডরুম আছে, 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুম আমরা দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। আর 3 নম্বর বেডরুমও কিন্তু সম্পূর্ণ দেখুন খুব ডিজাইন করা কাঠের দরজা। আর কাঠের না, এগুলো প্লাইউডেরই দরজা, কিন্তু বেশ ডিজাইন করা। বোথ সাইড স্টিকারিং করা, মানে পিছনেও স্টিকারিং করা, সামনে তো ডিজাইন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার এই ঘরটার সাইজটা আপনাদের দেখাই। 2 4 6 8 10 12 ফুট। এটা চওড়ায় আছে 12 ফুট, আর লম্বাতে আছে 12 ফুট, আর চওড়ায় আছে 4 4 8 10 ফুট। 10 ফুট বাই 12 ফুটের ঘর। আর এখানে 2খানা জানলা আপনারা পাচ্ছেন। 6 বাই 4-এর 2খানা জানলা পাচ্ছেন, মানে ক্রস ভেন্টিলেশন ভরপুর হবে।
এটা দক্ষিণ দিক আর এটা হচ্ছে পূর্ব দিক। এবার আমরা এখান থেকে ব্যালকনিতে আপনারা যেতে পারবেন। আমরা এখান থেকে ব্যালকনিতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে কাপড়টা ঝুলানো কি সুন্দর উঠছে, মানে প্রচুর হাওয়া পাবেন। ব্যালকনিতে কিন্তু আপনারা দুদিক থেকেই যেতে পারবেন। আমরা এই ঘর থেকেও ব্যালকনিতে আসলাম আর এই ঘর থেকেও আসলাম ব্যালকনিতে। আচ্ছা, এবার আমরা প্রমোটার দাদার সাথে একটু কথা বলে নেব। দাদা একটুখানি এদিকে আসুন, একটু কথা বলি। আজকে যে আমরা ধরুন এই ফ্ল্যাটটার যে ভিডিও করলাম, এটাতে আমরা এখন 3 তলায় দাঁড়ানো। 3 তলা, দোতলা আর গ্রাউন্ড ফ্লোর সবগুলো কি সেম ডিজাইন? সেম ডিজাইন, শুধু সাইজের একটু মানে উল্টা পাল্টা কম আছে। আচ্ছা 946। আচ্ছা, আর উপরে ফার্স্ট ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে 1044 করে আছে। আচ্ছা, এবার দাদা আপনি তো বললেন যে পুরো বাড়িটাও একবারে কেউ নিতে পারে বা আলাদা আলাদাও নিতে পারে, যেহেতু এখন পুরোটাই খালি রয়েছে আমার। আচ্ছা, খালি রয়েছে। আচ্ছা, আপনি কি এই জমিটা কিনে কাজ করেছেন? এটা আমি কিনে কাজ করেছি। কিনে কাজ করেছেন। এবার আপনি আমাকে বলুন আপনার গ্রাউন্ড ফ্লোর কি দাম রেখেছেন, কত স্কোয়ার ফিট কি দাম রেখেছেন? গ্রাউন্ড ফ্লোরটা দাম রেখেছি 946, 55 লাখ টাকা। আচ্ছা, ওটা কি ট্রিপল বেডরুম? 3 বেডরুম। 3 বেডরুম 2 টয়লেট। ব্যালকনি নেই? ব্যালকনিও আছে। ব্যালকনিও আছে, একটু সাইজে ছোট আর কি। আচ্ছা আচ্ছা, এটা কি স্যাংশন প্রপার্টি? এটা স্যাংশন প্রপার্টি। এবার সিসিও পেয়েছি হাতে। আচ্ছা, তাহলে তো যে কোনো ব্যাংক থেকেই লোন হবে? যে কোনো ব্যাংক থেকেই লোন, কোনো সমস্যা নেই, ব্যাংক থেকে লোন পাবেন। আচ্ছা, এবার আপনি দামটা কত বলছেন গ্রাউন্ড ফ্লোরে? গ্রাউন্ড ফ্লোরটার দাম হচ্ছে 55 লাখ টাকা, 55 lakhs। আচ্ছা, এটা কি ফিক্সড? একটু বসলে নেগোসিয়েশন করে দেবো। আচ্ছা, কিছুটা এদিক ওদিক হয়ে যাবে। আর ধরুন ফার্স্ট ফ্লোরটা? ফার্স্ট ফ্লোরটার দাম হচ্ছে আপনার 65 লাখ টাকা, 1044 স্কোয়ার ফিট। আচ্ছা, এটা আপনাকে সামান্য একটু বসে টেবিলে একটু কমে যাবে। আচ্ছা, আর 3 তলাটা যেটা সেকেন্ড ফ্লোর? সেকেন্ড ফ্লোরেও আপনার 1044। আচ্ছা, ওটার দাম হচ্ছে 63 লাখ টাকা, বসলে একটু কমে যাবে। আচ্ছা, এবার যে আপনি দুটো পার্কিং এর কথা বললেন, পার্কিং গুলো কত চাইছেন? পার্কিংগুলো কমন পার্কিং আছে, মানে টুইন শেয়ার, হ্যাঁ, সেই জন্য ওটার দাম রেখেছি 3.5 লাখ টাকা করে দুটো, মানে এক এক। আচ্ছা, 3.5 লাখ টাকা করে। আচ্ছা, এবার আপনি বলুন আপনার যদি টোটাল বাড়িটা কেউ একজন কেনে, কারণ আমাদের এরকম অনেক বাইরের লোক আছেন, মানে যারা ভিউয়ার আছে তারা অনেক এরকম খোঁজ করে যারা পুরো বাড়িটা রেডি বাড়ি কিনতে চায়, তাহলে আমি পুরো বাড়িটাই দিয়ে দেবো 1.85, মানে 1,85 লক্ষ টাকা। আচ্ছা, 1,85 লক্ষের বিনিময়ে আচ্ছা পার্কিং সমেত পুরো বাড়িটা বিক্রি হবে, প্লাস 2 হুইলার পার্কিংও করতে পারবে, প্যাসেজও আছে। আচ্ছা, কারো যদি মানে ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা যদি ফ্ল্যাট নেয় সেক্ষেত্রে 2 হুইলার পার্কিং করতে হবে, সেই জন্য কোনো পয়সার ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। এবার দর্শক বন্ধুদের আমরা একটু ফার্স্ট ফ্লোরটা একটু দেখিয়ে দেবো আর তার সঙ্গে আমরা গ্রাউন্ড ফ্লোরটাও দেখিয়ে দেবো। এবার আমরা এখান থেকে যেহেতু একই ডিজাইন, সেহেতু অত মানে ইয়ে করে আপনাদের যেটা 3 তলাটা দেখালাম অত ঘুরিয়ে দেখাবো না, আমরা হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে পুরো জানলাটাই কিন্তু কভার করা রয়েছে। এইবার আচ্ছা, এই যে কাজটা, এটা সুবিধা হচ্ছে আপনারা ভিতর থেকে বাইরে দেখতে পারবেন, কিন্তু বাইরের দিক থেকে কিন্তু ভিতরে কিছু দেখা যাবে না। আর এটা যাতে হাওয়া বাতাস পাস হয় এই জন্য কিন্তু এইভাবে এটা করা আছে। দেখুন এখানে লক সিস্টেমও আছে, আমি ধরে আছি, মানে এত হাওয়া চলছে এটা আমি ধরে রাখতে বাধ্য হয়েছি, কিন্তু ধরে রাখতে হবে না, এই যে লক করে দিলে এবার আর ধরে রাখার ব্যাপার নেই। বাড়ির সামনে চওড়া রাস্তা, আশা করি বুঝতে পারছেন, বেশ হাওয়া আসছে। এবার চলুন আপনাদের একটু ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিই। আমরা এখন বর্তমানে সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে আসছি। এখানে দেখুন এই লাইট জ্বেলে দিলাম, এখানে কলিং বেল অপশান আছে, কিন্তু কলিং বেল লাগাইনি, যে যার পছন্দ মতো কলিং বেল লাগাবে। ফার্স্ট ফ্লোরে এটা আমরা ঢুকছি। আরেকটা জিনিস যেটা উপরে দেখাইনি, এখানে কিন্তু একটা লফট উপরেও ছিল, এটা আমি খেয়াল করিনি তাই দেখাইনি, এখানে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে লফট পাচ্ছেন, ওখানেও যা ছিল এখানেও তাই। এখানে একটা বেডরুম, রান্নাঘর, এই ওয়াশিং মেশিনের জায়গা, এটা একটা বেডরুম, এটা একটা টয়লেট, এটা একটা ঘর, আর তার সঙ্গে দুখানা না, একখানা ব্যালকনি, যে ব্যালকনিতে আপনারা দুদিক দিয়ে যাতায়াত করতে পারবেন। সেম ডিজাইন, সব কিছু সেম আছে। এবার আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা ছোট হবে কেন, তার কারণটাও একটু দেখিয়ে দিই, কারণ অনেকে বোঝেন না, যারা বয়স্ক আছেন তাদের বোঝার সুবিধার্থে আমি গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখিয়ে দেবো। এই আমি বর্তমানে গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম। আচ্ছা, আমরা হচ্ছে এইটা দেখুন, এটা হচ্ছে আমরা ঢুকছি, সেম ডিজাইন, সব কিছু সেম, শুধু পার্থক্য হচ্ছে যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, এটার থেকে উপরের যে পজিশনগুলো ওগুলো ক্যান্টিলিভার করে একটু বাড়ানো আছে। এই আপনাদের দেখিয়ে দিই, এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাড়তি পজিশন,
এই জন্যই উপরে গিয়ে কিছুটা করে বেড়ে গেছে। আপনাদের আরও ভালো করে বাইরেটা দেখিয়ে দেব, কিন্তু এখানে সেম ডিজাইন, সাইজে ছোট। আচ্ছা, আরেকটা জিনিস এবার দেখাই আপনাদের। এটা হচ্ছে আমরা বাইরে বেরিয়ে আসলাম, এখানে অটো পাম্প করা আছে, আপনাদের পাম্প কারুর চালাতে হবে না, পাম্প নিজের থেকে চলবে। এখানে 3টে ফ্লোরের জন্য 3টে সুইচ করা আছে। আর এটা হচ্ছে গেটের যে লাইট, গেটের লাইটের সুইচ। এটা হচ্ছে মেন গেট, তার সঙ্গে সঙ্গে সাইডে আরেকটা গেট দেওয়া আছে যেখান থেকে আপনারা বাইক বা স্কুটি রাখতে পারবেন। এটা হচ্ছে বাইরে যাওয়ার বা ঢোকার, এটা হচ্ছে মেন গেট। এখান থেকে আমরা বাইরের দিকে বেরোচ্ছি। এটা হচ্ছে আরেকটা ছোট গেট। এই আমরা রাস্তায় চলে আসলাম। এখান থেকে দেখুন বাইক স্কুটি পার্কিং করার জন্য একটা স্পেস, এখানে আপনারা আরামসে আপনাদের 2 চাকা রাখতে পারবেন। আমি এখান থেকে ঢুকলাম না। আচ্ছা, এটা হচ্ছে বাইরের যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরের দেয়ালটা পুরোটাই রং করা। আর এই হচ্ছে বিল্ডিংটার বাইরেটা, খুব সুন্দর কাজ, খুব সুন্দর রং। ঠিক এটার ডান দিকটায় এটা হচ্ছে 4 চাকা পার্কিংয়ের যে পজিশনটার কথা বললাম, এটা হচ্ছে 4 চাকা পজিশনের পার্কিং পজিশন। আর ঠিক এইখানে যেটা দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, এখানে কিন্তু দেখুন জামা কাপড় যাতে মেলতে আসলে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে যেতে কষ্ট হয়, 3 তলা, সেই জন্য যাতে কষ্ট না হয় এখানে দড়ি টানানোর জন্য এইভাবে রেলিং করে দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনি দড়িও টানাতে পারবেন, এই জন্য এইভাবে করে দেওয়া আছে জামা কাপড় মেলার জন্য। এইখানে আউটসাইডটা, এখানে গাড়ি রাখার জন্য 2খানা পার্কিং। আর আপনাদের যেটা বললাম, এই যে উপরে গিয়ে বাড়তি হয়েছে এই কারণে, এটা ক্যান্টিলিভার দিয়ে বার করেছে, এই জন্য উপরের পজিশনটা একটু বড়। স্যাংশন প্রপার্টি, সিসি চলে এসছে। আপনারা ওই যে জায়গাটা, ওখান থেকে কিন্তু বাইক বা স্কুটি আপনাদের রাখতে পারবেন। একদম রেডি টু মুভ আজকের প্রপার্টিটা। চাইলে পুরো বাড়িটা আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বাইক বা স্কুটি রাখার যে জায়গাটা, এটা হচ্ছে সেই জায়গাটা। এখানে কমসে কম 4 থেকে 5খানা গাড়ি আপনারা পরপর রাখতে পারবেন, এদিকেও রাখতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে গার্ডেন নিচে যে জলের জায়গা, এটা হচ্ছে জলের জায়গাটা। এটা আছে আপনার এই পর্যন্ত। আর এই দিকে এটা হচ্ছে সেপ্টিক ট্যাঙ্ক যেটা আছে, এটা হচ্ছে সেপ্টিক ট্যাঙ্কের জায়গাটা। আরেকটা দেখাই, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ কানেকশানও কিন্তু হয়ে গেছে। যেহেতু সিসি হয়ে গেছে, তার মানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ কানেকশানও কিন্তু হয়ে গেছে। আপনাদের সব দেখিয়ে দেওয়া হলো। এবার আপনাদের প্রপার্টি পছন্দ হলে আপনারা সরাসরি সাইট ভিজিট করতে পারুন। তো চলুন, টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।